নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের শিয়ালদা থেকে এনজেপি অবধি জার্নি। আমরা দার্জিলিং মেলে করে শিয়ালদা থেকে এনজেপি পৌঁছাই সকাল ওই 8টা নাগাদ। তারপর ওখান থেকে আমাদের প্রিবুক করা গাড়ি নিয়ে আমরা কিভাবে পানবু পৌঁছালাম তারই ডিটেলস আপনাদের দেখিয়েছি। এবার এই নতুন এপিসোডের গল্প নিয়ে আবার চলে এলাম। দুপুর 12:10 বাজে আমরা এনজেপি থেকে এই পানবুর পৌঁছালাম। আমাদের হোমস্টের নাম হচ্ছে গিয়ে মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী থিম। খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট। টোটাল আমরা 12 জন আছি আর আমাদের 6টা রুম আমাদের অলরেডি এখানে বুকিং করাই আছে। রিসেপশনে গিয়ে এখন রুমগুলো বুঝে নিতে হবে। যে গাড়ি থেকে আমাদের অন্য ট্রাভেলাররা নামছে। চলুন আবার রুমে গিয়ে রুম ট্যুর দিচ্ছি। এই হচ্ছে পানবু, ওই উপর থেকে গাড়ি আসে। মঞ্জুশ্রী গেস্ট হাউস আমাদের রুম, একদম স্ট্রেট কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। এখনও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে মাঝখান দিয়ে দেখুন, যদি দেখতে পান এখানে কত ক্যামেরা জাস্টিস করছে। আর এই হচ্ছে রুম। রুমের নাম নিমাডি। আর একটা রুমে নাম আছে, তো রুম দেখাচ্ছি। ডাবল বেড। একটা সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার রয়েছে। হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, যা যা দরকার সবই আছে। একটা বড় আয়না আছে। ফ্যান লাগে না, গরমকালে লাগে কিনা ফ্যান। তো ওভারঅল এখান থেকে একটা ভিউ আছে পেছন দিকে, ভিউ ভাঙাচোরা। পেছন দিকে তিস্তা নদীর পুরো দেখা যাচ্ছে। দেখাবো, এগুলো সব আমরা দেখবো। দুপুর 2টো বাজে লাঞ্চের জন্য ডাক পড়েছে। এই হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী থিমের রিসেপশন এরিয়া, আর এর পাশেই ডাইনিং রুম। তো সেদিকেই যাচ্ছি অনেক লাঞ্চ করতে। হচ্ছে লাঞ্চ রুম। আর ডাইনিং রুম থেকে এটা ভিউ, বিউটিফুল। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে গিয়ে কিচেন, পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্টাফরাও খুব ভালো ব্যবহার করে এখানে। খাওয়া শুরু করছি। আজকের লাঞ্চের মেনু হলো ডিমের কারি, পাঁপড়, করলা ভাজা, 2 রকম সবজি, আলাদাভাবে ডাল আর স্যালাড প্রোভাইড করেছিল। আড্ডা সেশন চলছে, এইভাবে টাইম পাস করা। বড় গ্রুপ হলে খুব আনন্দ হবে। এইভাবে আড্ডা দিয়ে আর গল্প গুজব করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। সময় আস্তে আস্তে নিজের তারাই চলতে লাগলো। আসলে পানবু একটা খুব রিল্যাক্সেশনের জায়গা। বিকেল হয়ে গেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখনও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বিকেলের রোদ পড়ে ঝলমল করছে। আসলে আমাদের এই হোমস্টের লোকেশনটা খুব স্ট্র্যাটেজিক। এখান থেকে একদিকে যেমনি তিস্তা নদী আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা আর সূর্যাস্ত আর সূর্যোদয় দুটোই দেখা যায়। আর একটু পরেই এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম। সূর্য যেন দুবার ডুবলো। একবার মেঘের আড়ালে ডুবে গেল, আর খানিকক্ষণ পরেই মেঘের তলা থেকে বেরিয়ে পাহাড়ের কোলে অস্ত চলে গেল। এক বিরল দৃশ্য, এরকম সূর্যাস্ত আমি কখনো দেখিনি। চলে এসেছি আবার ডাইনিং হলে ইভিনিং টি আর স্ন্যাক্সের জন্য।
আড্ডা কিন্তু চলছেই। নিয়ে নিলাম মিল্ক টি, সঙ্গে সুগার আর বিস্কিট। সন্ধে গড়াতেই হোমস্টে থেকে প্রোভাইড করা হলো ইভিনিং স্ন্যাক্স, ফিঙ্গার চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন খেতে হয়, কিন্তু এখানে হোমস্টে থেকে কোনো কার্পণ্য করা হয়নি। যত চাইছিলাম আমাদের তত ফ্রেঞ্চ ফ্রাই প্রোভাইড করেছিল। এটা এই হোমস্টের একটা ভালো পজিটিভ সাইড। আর এখানকার যারা আমাদের সার্ভ করছিল তাদের ব্যবহারও খুব ভালো। সন্ধ্যের আড্ডা চলতে চলতে কখন যে ডিনার টাইম হয়ে গেল বুঝতেই পারলাম না। আড্ডার লাইট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত 9টা মতন বাজে, এখন ডিনার করতে এসেছি। তো ডিনার দেখি ডিনারে কি দেয় সেটা দেখাচ্ছে। সুন্দর ঠান্ডা পড়েছে, মোটামুটি 11-12 ডিগ্রি টেম্পারেচার, ওরকমই হবে বাইরে। ডিনার করতে এসেছি, বিভিন্ন রকম অর্ডার দিয়েছে। কেউ চিকেন রাইস, ভেজ রাইস, বাবা ভেজ রুটি। আমি দিয়েছি চিকেন রাইস, চিকেন রুটি। আমি দিয়েছি চিকেন রুটি, সেটাই ওয়েট করছি তার জন্য। ডিনারে আমাকে দিয়েছিল রুটি, আলু ফুলকপি তরকারি, স্কোয়াশের তরকারি আর চিকেন। ডিনার করতে করতে জমিয়ে আড্ডা দিয়ে সবার সঙ্গে এক রাউন্ড গল্প করে এবার ঘুমাতে চলে গেলাম, কারণ এরপরে আর বিশেষ কিছু করা ছিল না। সারাদিনে জার্নির পর একটু টায়ার্ডই লাগছিল। আবার দেখা হবে আগামীকাল। গুড নাইট। গুড মর্নিং। আজকে 4 ডিসেম্বর 2024 চলে এসেছি। বাজে হচ্ছে 6:05 সকালে। আছি মঞ্জুশ্রী রিসর্ট। ওইদিকে সানরাইজ হচ্ছে আমার উল্টো দিকে, আর পেছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দিকে রয়েছে। নিচ থেকে মেঘ উঠছে, আমরা মেঘের ওপরে। সকালের চা বাইরেই সার্ভ করা হলো। তো সবাই খোশ মেজাজে আড্ডা দিতে দিতে এই মিষ্টি রোদে চা উপভোগ করতে করতে গল্প গুজব চালিয়ে গেলেন। এ হচ্ছে আমার রিসর্ট থেকে এক্সট্রিম কর্নারের ভিউ। এই উপরে আমরা আছি। এগুলো হচ্ছে পেছন দিকের কটেজ। এগুলো এখান থেকে পুরো এক সাইডে কাঞ্চনজঙ্ঘা আর এক সাইডে আপনার সানরাইজও দেখতে পাওয়া যায়। এটা খুব অ্যাডভান্টেজ। এই যে আমাদের মঞ্জুশ্রী রিসর্ট, নো ডাউট এখানে সবচেয়ে রেকমেন্ডেড প্লেস। আর কটেজের এই দেখুন এখানে ছোটো ছোটো ব্যালকানি বানানো আছে। নিচে এই রাস্তা চলে গেছে, যেমন লামাদোলার দিকে চলে যায়। আর এদিকে খাদ, আর এই আপনার দূরে এখন কাঞ্চনজঙ্ঘা বেরিয়ে আছে।
এটা হচ্ছে মঞ্জুশ্রী রিসর্টের পেছন দিকে কটেজগুলো। আমরা একটু উপর দিকে আছি, আর এখান থেকে পুরো এই ভিউ। সকাল 9টা বাজে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে মেনুতে হলো পুরি, মিক্সড ভেজ আর সেদ্ধ ডিম। চাইলে আপনারা রুটিও দিতে পারেন, তার অপশান রয়েছে। আজ আমাদের সারাদিন পানবুতে থাকারই প্ল্যান। কোথাও লোকাল সাইট সিইং করতে যাব না, সাইট সিইং করতে যাব আগামীকাল। তো সারাদিনটা হাসি ঠাট্টার মজায় কেটে গেল। অঞ্জনাদি খুব সুন্দর একটা আবৃত্তি করছিল, সেটাই আপনাদের শোনাচ্ছি। সুপর্ণা বিশ্বাসের লেখা নেপথ্য কাহিনী। আজ এক ভেজা দিনের গল্প বলি। নদী হয়ে যাওয়া রাস্তায় মাঝিবিহীন নৌকার তরতরিয়ে বয়ে চলার কাহিনী নয়। অসময় উঁকি দেওয়া মেঘ, দলছল, সৃষ্টি ছাড়া কিংবা খেয়ালি। হৈমন্তী বেলার থেকে সোনারোদ শুষে কালো ছায়া গ্রাস করা ধূসর আকাশে বিগত ঋতুই যেন স্মৃতি হয়ে ভাসে। আরো কিছু বাকি ছিল বুঝি, কিছু কথা হয়নি যা বলা, নাকি এক আবেশের বশে সাময়িক লুকোচুরি খেলা। থমকে দাঁড়ায় মেঘ, যাবতীয় প্রশ্নের জবাবে বলে হেসে, একটাই কাজ ছিল বাকি। বর্ষারানীর দৃষ্টিকে দিয়ে ফাঁকি এক মুঠো ভালোবাসা, একটু আবেগ গোপনে করেছি সঞ্চয়। বেলা শেষে ফিরে যেতে যেতে দিয়ে যাব কোনোখানে, কোনো ঠিকানায়। যে জানে বা মানে ভিজবার নেই সময় অসময়। রাত্রিবেলা হোমস্টে থেকে বারবিকিউ অর্গানাইজ করেছিল। এটা আলাদা করে পেমেন্ট দিতে হয়। খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিল, আর ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। হোটেলের অন্যান্য গেস্টদের সাথে সাথে হোটেলের ওনারও আমাদের সঙ্গে জয়েন করে বারবিকিউ পার্টিতে। তো সবাই মিলে নাচ গান করতে করতে দুর্ধর্ষ একটা ইভিনিং আমরা কাটালাম। নাচো। এইভাবেই নাচ গান আর হাসি ঠাট্টা আর আনন্দে করতে করতে আমাদের দ্বিতীয় দিন পানবুতে কেটে গেল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ যেন ভালো থাকবেন। আলবিদা।